যারা বদল আনতে মরিয়া তারা শান্তিতে থাকতে পারে না। মাত্র একটা শব্দবন্ধনী দিয়েই চমকে দিয়েছেন এক বঙ্গ সন্তান। বয়স তার মাত্র 40। এর মধ্যেই সর্বভারতীয় শ্রমিক সংগঠনের শীর্ষ পদে। স্রেফ তারুণ্যের জন্য? একেবারেই না। শিলিগুড়ির এই ছেলে আগ্রাসী রাজনীতিতে বিশ্বাসী। লড়াই করলে তবেই সাফল্য মেলে, এই দর্শনই তাঁকে এগিয়ে দিয়েছে অনেকখানি পথ। সিআইটিইউর 18তম সর্বভারতীয় সম্মেলনে সভাপতি মনোনীত হয়েছেন। তারপরই বদলের ডাক দিয়েছেন সুদীপ দত্ত। তার ভাষণ নড়িয়ে দিয়েছে তথাকথিত প্রবীণ নেতাদেরও। সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর সর্বভারতীয় কমিটিতে শুধু সুদীপ নন, পরিবর্তন হয়েছে সম্পাদক পদেও। তপন সেনের বদলে সংগঠনের সাধারণ সম্পাদক হলেন কেরলের বর্ষিয়ান নেতা প্রাক্তন মন্ত্রী এলামারম করিম। আর কে হেমলতার বদলে সভাপতি হলেন সুদীপ। সাধারণত বাম সংগঠনের সভাপতি বা সম্পাদক হয়ে থাকেন প্রবীণ রায়, যেমন সিটুর সম্পাদক হয়েছেন করিম। তাহলে সভাপতি কেন সুদীপ? উত্তরবঙ্গের ছেলে সুদীপের রাজনীতিতে হাতেখড়ি এসএফআই থেকেই। তারপর সরাসরি তিনি সিটুতে পা রাখেন। উত্তরবঙ্গের চা শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে সর্বভারতীয় স্তরে পরিচিতি পেয়ে যান। এখন সংগঠনের কাজে দিল্লিতেই থাকেন। সুদীপের এই উত্থান চমকপ্রদ বলে মনে করছে না সিপিআইএম, বরং সুদীপের মতো তরুণী বদল আনতে পারেন। এই বিশ্বাস থেকেই তাঁকে সর্বভারতীয় নেতৃত্বের সামনের সারিতে তুলে আনা হয়েছে। দায়িত্ব পেয়েই লক্ষ্য স্থির করে ফেললেন শিলিগুড়ির ছেলে সুদীপ। 12ই ফেব্রুয়ারি ভারত বন্ধ ডেকেছে দেশের 10টি শ্রমিক সংগঠন। ওই ধর্মঘটকে সফল করাই প্রাথমিক লক্ষ্য। তবে সুদীপ একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন মিথ্যে হতে পারে না। আমরা সেই স্বপ্ন পূরণ করতে চাই। যারা বদল আনতে মরিয়া তারা শান্তিতে থাকতে পারে না। আমরা খুশি নই, আমরা তৃপ্ত নই, বদল আনবই। কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সিটু। সেই লড়াইকেই সামনে এগিয়ে নিয়ে যেতে চান সুদীপ। তিনি বুঝিয়ে দিয়েছেন, আগ্রাসনই হবে নতুন সিটু সভাপতির পন্থা। সুদীপের কথায় শ্রমিকদের জন্য যেমন অধিকার ছিনিয়ে আনতে হবে, তেমনি সব ক্ষেত্রে লড়াই চালাতে হবে। কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এম সাইবাবু। পদাধিকারী সহ 42 জনের নতুন সম্পাদক মণ্ডলী সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে। স্থায়ী আমন্ত্রিত সদস্য 3 জন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন তপন সেন, কে হেমলতা, অনাদি সাহু সহ 13 জন। এছাড়া সম্পাদকের সংখ্যা 23 জন। তার মধ্যে 6 জন নতুন অন্তর্ভুক্ত সম্পাদকের মধ্যে রয়েছেন জিয়াউল আলম, যিনি আবার সিটুর রাজ্য সম্পাদক। এছাড়া আছেন জীবন সাহা, শঙ্কর দত্ত, কে এন গোপীনাথ, এস কানন, সুরেখা। আমন্ত্রিত সদস্য এ কে পদ্মনাভন, মানিক দে, এভি নাগেশ্বর রাও। শ্রমজীবী মহিলাদের সর্বভারতীয় কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক পুনরায় নির্বাচিত হয়েছেন এ আর সিন্ধু। জেনারেল কাউন্সিলর গঠিত হয়েছে 425 জনের। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 65 জন। ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে 125 জনের।